রহিম। আজকের রায়গঞ্জ ৫ এই ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং আমাদের এলাকার সুধীবৃন্দ এবং মধুখালী উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের বিশিষ্ট দানবীর, শিল্পপতি, সমাজসেবক, আমাদের এলাকার অর্থনৈতিক চাকা এখানে সচল রাখার জন্য আমাদের এলাকার বিরাট একটা অবদান, যার কারণে আমরা যার কাছে কৃতজ্ঞ এলাকার মানুষ, আলহাজ লোকমান হোসেন খান, পান্না গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, আলতুগান জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক, আমাদের মাঝে উপস্থিত তারই সন্তান বিশিষ্ট ক্রীড়াবিদ জনাব আরিয়ান খান, আমাদের মধুখালী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নসর টিটো সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমরা 12 তারিখের নির্বাচনে আমাদের প্রার্থী খন্দকার নাসির ইসলাম নাসিরের পক্ষে আমরা নির্বাচন প্রচারণায় আপনাদের কাছে এসেছি। আপনাদের কাছে এসেছি এই কারণেই, আগামী 12 তারিখ তো বেশি দেরি নেই। আমাদের প্রার্থী আজকে এখানে আসার কথা ছিল, কামালদিয়া থেকে এখানে আসবে, কিন্তু কয়রা কালীবাড়ি মন্দিরে আজকে বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত ওই জায়গাটায় প্রায় 10 থেকে 15,000 লোকের সমাগম। এই সমাগমের চাইতে ওইটার গুরুত্ব বেশি না, যার কারণে তিনি ওখানে চলে গেছেন, আমরা আপনার কাছে আসছি। এবং আমাদের যেখানে আলহাজ লোকমান হোসেন খান আছে সেখানে কি আর নাসির ভাইয়ের প্রয়োজন আছে? আমার মনে হয় যে ভোটের জন্য 12 তারিখের নির্বাচনের জন্য তার পক্ষে লোকমান ভাই দুটি কথা বললে আমাদের এলাকার লোক যতটুকু উপকৃত হবে, আমার মনে হয় এটাই যথেষ্ট। কাল পোহাতে আমাদের একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আমরা যাব। তার আগে দুটি কথা বলতে চাই, সেটা হলো সারা বাংলাদেশে বিএনপির এই নির্বাচনে একটা ভালো অবস্থা, এটা কি ঠিক কিনা? আগামী 12 তারিখের নির্বাচনে দেশে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা বেশি, এটা ঠিক কিনা? যদি ঠিক হয়, এদেশে প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। রাষ্ট্র ক্ষমতায় যদি বিএনপি যায়, তাহলে এলাকা থেকে যদি এমপি নির্বাচিত হয়, তাহলে এলাকায় উন্নয়ন হবে। যদি এলাকা থেকে যদি এমপি নির্বাচিত বিএনপির পক্ষে না হয়, এলাকার উন্নয়ন হবে? হবে না। আপনাদের এই কলেজ, এই জায়গাটা রায়গঞ্জ যে জেনারেল কলেজটি আজকে এমপি হয় নাই। আজকে আমাদের বাড়ির কাছে একজনকে এমপি বানিয়েছিলাম, সে এমপি হওয়ার পরে সে তার প্রতিষ্ঠান, তার মার নামে প্রতিষ্ঠান, তার ছেলের নামে প্রতিষ্ঠান, তার মেয়ের নামে প্রতিষ্ঠান, তার বোন নামে প্রতিষ্ঠান, সমস্ত প্রতিষ্ঠানের উন্নয়ন হলো। কিন্তু এতদিনের পুরাতন একটা প্রতিষ্ঠান, বাড়ির কাছে একটা জেনারেল কলেজ, আজকে তার একটা এমপিও হলো না। আজকে এলাকার শিক্ষকগুলা যারা এখানে নিয়োগপ্রাপ্ত কাজ করে, তারা বেতন পায় না, তাদের কি দুর্দশা আপনারা একবার চিন্তা করেন। আজকে 5 রায়গঞ্জ স্কুল, 5 হাই স্কুলটা একটা ঐতিহ্যবাহী স্কুল, অনেক পুরাতন স্কুল। আজকে যে স্কুলে ভবন হওয়া উচিত ছিল, বাড়ির কাছে এমপি বানাইছিলাম, এই বাড়ির কাছে এমপি বানাই লাভটা হলো কি? আজকে এখানে একটা ভবন হলো না। আমরা স্কুলে একটা ভবন পেলাম না, কিন্তু যেখানে স্কুলের স্বীকৃতি হয় নাই, যেখানে স্কুলের ছাত্রছাত্রী নাই, উনি ইচ্ছা করে সেই সমস্ত জায়গায় 4তলা ভবন করে দিয়ে আসবে। এগুলো ছিল বৈষম্য, এবং সে ছিল এলাকার মানুষ, তবে এলাকার লোক কিছু অপছন্দ করতো, কোনোদিনও পছন্দ করতো না। যদি পছন্দই করতো, তাহলে কালপা স্কুলে ভবন হতো, ওই মিনের কাপড় স্কুলে ভবন হতো, 5 স্কুলে ভবন হতো, মাকড়াইলে স্কুলে ভবন হতো। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সে বৈষম্য স্বীকার করে সেইগুলাকে কোনো ভালো দৃষ্টিতে দেখে নাই। যার কারণে আমরা মনে করি এই বৈষম্যহীন সমাজ গঠনের জন্য বিএনপিকে আপনাদেরকে ভোট দিতে হবে। আমাদের হাতে ক্ষমতা আসলে আমরা এই উপজেলা থেকে যদি 10টা স্কুল হয়, আমরা চেষ্টা করব যে আমাদের এলাকা থেকে অধিকাংশ স্কুলগুলোকে আমরা বিল্ডিং এর আওতায় আনার জন্য। আমরা একটা স্কুল যদি স্বীকৃতির জন্য পাই, তাহলে অবশ্যই এই প্রতিষ্ঠানকে আমরা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করব। যার কারণে এলাকার উন্নয়নের স্বার্থে আমাদেরকে নির্বাচিত করতে হবে, ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে। আপনাদের কাছে সকলের সহযোগিতা চাই।
আগামী 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনের ভোট, আপনার ভোট একটা গুরুত্বপূর্ণ ভোট। আপনি মেয়ে ছেলেদেরকে বলবেন স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে তারা যতটা আগ্রহী ইউনিয়ন পরিষদের নির্বাচনে মেম্বার চেয়ারম্যান বানানোর জন্য, সে ঢাকা থেকে যারা চাকরি করে দূরে ছুটে চলে আসে ইলেকশনে ভোট দেওয়ার জন্য, কিন্তু এই নির্বাচনের ব্যাপারে অনেকের আগ্রহ কম থাকে, ভোটারের উপস্থিতি কম হয়। আমার কাছে অনুরোধ, আমাদের নেতা কর্মীদের কাছে অনুরোধ এবং এলাকাবাসীর কাছে অনুরোধ, আপনারা সকলে তো যাবেনই, আপনার বাড়ির মেয়ে ছেলেদেরকেও আপনারা ভোট কেন্দ্রে নিয়ে আসবেন এবং ভোটের উপস্থিতি বাড়াবেন। আপনার ভোট আমাদেরকে এখানে বিজয়ের জন্য সহযোগিতা করবে। যার কারণে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। এখন আমাদের বক্তব্য রাখবেন আমাদের প্রিয় বড় ভাই, আমাদের এলাকার সরকার, আমাদের বিশিষ্ট দানবিক, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক জনাব কতবার লোকমান হোসেন খান, জনাব আলহাজ লোকমান হোসেন খান।